السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন তার অশেষ কৃপা আমাকে এখানে বসে কিছু কথা বলার এবং শোনার যে তৌফিক দিয়েছে, আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত মুক্তির যার পথে চলে শান্তি, আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতাবিন্দু, আমি আজকে আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলব। যে হাদিসটি হলো, আমাদের সমাজে এখন দেখা যায় যে আমাদের সমাজের লোকেরা এক একজনের উপর একজন ধারণা করে, সন্দেহ করে, যে একটি বিষয় না তারা পুরোপুরি পূর্ণভাবে না জেনে তারা ধারণা করে যে এই বিষয় হচ্ছে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়া যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যে তোমরা কখনো ধারণা করো না, কেননা ধারণা সর্বাপেক্ষা মিথ্যা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা যদি কোনো বিষয় কারোর উপর ধারণা করি, এটা মিথ্যা কথা, ধারণা করা মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে তোমরা কারোর উপর ধারণা করো না, কোনো বিষয় তোমরা সম্পূর্ণ জানার পর তোমরা বলবে, আর তোমরা ধারণা করে কিছু বলবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সন্দেহ জিনিস অপরিহার্য করো এবং সন্দেহমুক্ত জিনিস গ্রহণ করো। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যদি কারো গোপন কথা জানো, তাহলে তোমরা নিজেরা মনে রাখো, কারোকে বলবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ এবং মারাত্মক যেগুলো গুনাহ যা প্রকাশ করার মতো না, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষের সামনে প্রকাশ করবে। কিন্তু এখন আমাদের সমাজে দেখা যায়, কারো যদি আমরা একটি কথা জানি, দোকানপাটে রাস্তাঘাটে যে আমরা সেটা 1 মিনিটে ভাইরাল করে দিচ্ছি, আমরা এই বাড়ির লোক এটা করেছে। কিন্তু আমাদের কিয়ামতের মাঠে আমরা যদি এইভাবে কারো মানুষের ব্যাপারে বলি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদের গোপন বিষয় আল্লাহ তাআলা প্রকাশ করে দেবে। আর যদি আমরা এইসব কথা না বলি, তাহলে আল্লাহ তাআলা এই বিষয় কিয়ামতের মাঠে গোপন রাখবে, শুধু আমি এবং আল্লাহ তাআলা জানবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করা এবং জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।